একজনের ডবল এন্ট্রি ভিসা 8 বার ট্রাই করার পরেও হয় নাই, এখন সে রাগ করে বলতেছে আমার ভিসা না হলে এবার 9 বার, এবার যদি ভিসা না হয় আমি পাসপোর্টের জায়গায় ছিঁড়ে ফেলাই চলে যাবো, তারপরে আমি আর জীবনে ইন্ডিয়ান ভিসা আবেদন করবো না, আমার ইউরোপেও যাওয়া লাগবে না, ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না। বুঝতেছেন কতটা ক্ষোভে গেলে মানুষ এই কথা বলে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার প্রথমবার ডাবল এন্ট্রি ভিসা রিফিউজ হওয়ার কারণে আজকে দ্বিতীয়বারের মতো ফিঙ্গার দেওয়ার জন্য চলে এসেছি যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান এম্বাসিতে। এখন যাচ্ছি ভিতরে। তো মূলত আগেরবার সব ডকুমেন্ট ঠিক থাকার পরেও ডাবল এন্ট্রি ভিসা না হওয়াতে আমি খুবই আপসেট। বাট এখন কিছু করার তো আর নাই, আমার তো প্রয়োজন, যাইতে হবে ইন্ডিয়া। না হলে আমি জীবনেও ভিসা করতে চাইতাম না, এটা সত্য। মানে একবার রিফিউজ খাওয়ার পরে সে জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। গার্লফ্রেন্ড একবার রিফিউজ করলে সে জায়গায় কি আর কেউ যায়? এটা তো মাত্র ভিসার ব্যাপার, হিসাব তো আছে না? তো যাই হোক, এখন নির্লজ্জের মতো যাচ্ছি, বাট মনে হয় না এবারও ভিসা হবে। ট্রাই করে দেখি কি অবস্থা দাঁড়ায়, কারণ ওদের তো কাজই ভিসা রিফিউজ করা, আর ভিসার ফি নেবে, সেটা ওরে রাজস্ব বোর্ডে যোগ হবে, তাছাড়া আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার বর্তমান ফাইলের অবস্থা। আবারও আগের চেয়ে আরেকটু ভালো করে সাজানোর চেষ্টা করছি, ব্যাংক স্টেটমেন্টটাও আরেকটু বাড়াই দিছি। তারপরে আপনার আরও একটু কোয়ালিটিফুল ফাইল বানানোর চেষ্টা করছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, বিমানের টিকিট বুকিং, তারপরে একটা অঙ্গীকারনামাও দিছি যে আমি আবার কাজটা শেষ করে চলে আসবো, এরকম একটা অঙ্গীকারনামা দিছি। আপনারা দেখতে পাচ্ছেন ফাইলে কিছু কিছু ডকুমেন্ট হয়তো বা বুঝতে পারবেন। এটা হোটেল রিজার্ভেশনের ফাইল, এটা পাসপোর্টের ফটোকপি, আর কিছু এবার ডকুমেন্ট রাখবো যেগুলো মূলত পোল্যান্ড যাওয়ার জন্য, যেগুলো আমার কোম্পানি থেকে দিছে। এই সেগুলো নটারি পাবলিক করে নিয়ে আসা হয়েছে। এগুলোর জন্য প্রতিবার প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। প্রায় 8-10টা ফাইল থাকে, 8-10টা পেপার থাকে, যেগুলো নিয়মিত নটারি পাবলিক করে দিতে হবে, না হলে হবে না। মানে ঝামেলার শেষ নাই, একটা পাসপোর্ট করার ঝামেলা যেরকম, এখন দেখতেছি পাসপোর্ট করা থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত সব কিছুতেই ঝামেলার শেষ নেই। বাঙালি হয়ে বড় দোষ করেছি, আর তার সাথে বড় দোষ করেছি ইন্ডিয়ান ভিসা আবেদন করে। যাই হোক, এখন যাচ্ছি আবেদন করার পরে। ফিঙ্গার দেওয়ার জন্য ডেট পড়ছে, আবেদন করছি 9 তারিখে, ফিঙ্গারের ডেট নেওয়া হয়েছে 12 তারিখ। তো আজকে আমি সকাল সকাল চলে আসছি, 10টার দিকে অ্যাপয়েন্টমেন্ট, 10টা থেকে 11টা। তো ভিতরে তো ভিডিও করা মানা, আমি আবারও নির্লজ্জের মতো ভিডিও করতেছি, যদি ধর আবারও ফোনটা কেড়ে নিবে, তাছাড়া আর কি। তো যাই হোক, এখন ভিতরে লাইন দেখলাম অনেক বেশি। তো ফাইনালি আমার ফিঙ্গার দেওয়া শেষ, আমি এখন বাইরে চলে আসছি। তো আরেকটা কথা এই জায়গায় বলা না বললেই না, আসলে যারা ডাবল এন্ট্রি ভিসা করতে যাচ্ছেন ওরা ভালোভাবেই জানে আপনি ইন্ডিয়া কেন যাবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার কথার মিনিং। তো এখন কোনোভাবেই চাইবে না ঘরের লোককে বাদ দিয়ে আরেকজন কাজে পাঠাইতে, না? তো এখন আমার মনে হয় এ জায়গা দরবেশ বাবা ছাড়া আর কোনো উপায় নাই। তো আরেকটা কথা বলে দিই, আমি এবার দরবেশ বাবার সাথে লবিং করে গেছি, আসলে কোনো উপায় নাই। আমি যা দেখতেছি কোনোভাবেই লিগেল প্রসেসে আপনারা ডাবল এন্ট্রি ভিসা দেবে না, কারণ কোনো কারণ নাই, দেবে না আর কি, তাদের ইচ্ছা তারা দেবে না। এখন ইচ্ছা কেন সেটা আপনিও জানেন, আমিও জানি। এখন কিছু করারও নেই আমাদের, আমরা তো বাধা। আমাদের সরকার যদি অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নিয়ে আসতো, অন্তত ভিএফএস গুলো নিয়ে আসতো, আমাদের মতো পাবলিকদের ইউরোপ যাওয়ার জন্য এত ঝামেলা করতে হতো না। দিন শেষে একটাই কথা বলার, যদি কেউ প্রথম একবার দুইবারে ট্রাই করে না পারেন, সময় নষ্ট টাকা নষ্ট না করে আর একটু বেশি টাকা খরচ হলেও কোনো লবিং ছাড়া যায় না, কারণ আপনার পুরা ইনভেস্টমেন্ট, পুরা সময়, পুরা কষ্ট সবকিছুই লস যাবে যদি আপনি ভিসাটা না পান। আর আমাদের মূল টার্গেট হচ্ছে ইন্ডিয়ান ভিসা লাগবে। এখন খরচ যদি করতে পারেন তাহলে উপায় একটা আছে, আর যদি না পারেন তাহলে আপনার কন্টিনিউয়াসলি রিফিউজ খাইতে হবে। আমার নিজের দেখা একটা বড় ভাই আমার পাশে বসছিল, ওনার সিরিয়াল আমার 2টার পরে ছিল। উনি এখন পর্যন্ত 8 বার ডবল এন্ট্রি ভিসা ট্রাই করছে, একটা বারের জন্য ভিসা হয় নাই। মানে বুঝতে পারতেছেন, একটা বারের জন্য ভিসা হয় নাই। বাট কি করার, যাই হোক, এখন কাজ শেষ করে বাসায় আসতেছিলাম, তো রাস্তায় দেখলাম রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু পাওয়া যাচ্ছে একটা দোকানে। ওই জায়গা থেকে একটা কিনে আমি ভাই কোনো মতেই অনেক ট্রাই করার পরেও বোতল খুলতে পারি নাই। একটা বোতলের ক্যাপ যে এত শক্ত হইতে পারে আমার কোনোভাবেই জানা ছিল না। যাই হোক, এখন যাচ্ছি, আবারও 2-1 দিনের পরে হয়তোবা পাসপোর্টটা ডেলিভারি নিতে আসবো, সেদিন আপনাদের বিষয়ে আপডেট জানাবো ইনশাল্লাহ। প্রতিবার আমার কুষ্টিয়া থেকে ঢাকা, ঢাকা টু কুষ্টিয়া যাওয়া আসা করতে হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার কারণে। একটা ভিসার জন্য অলরেডি আমি 3 বার গেছি, আরও একবার মিনিমাম যাইতে হবে, ডেলিভারি আনার জন্য তো যাইতেই হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি এ বিষয়ে আপনারা মাথায় রাখবেন যে
ইন্ডিয়ান ভিসা কোনোভাবেই ডাবল এন্ট্রি ভিসাটা অন্তত 10টা আবেদন করলে একটা ভিসা লিগ্যাল ভাবে হবে, না হলে সবগুলো রিফিউজ খাবেন। এটা আপনি মোটামুটি 100% ধরে রাখতে পারেন, 100%ই বলা যায়। যদিও কোনো বিষয়ে 100% দেওয়া ঠিক না, তবে 100%ই ধরতে হবে। কারণ আমি নিজে দেখে আসছি, অনেকজনের সাথে কথাও বলছি। আমি যাই যে জায়গায় সে জায়গায় সবার সাথে কথা বলার চেষ্টা করি, এটা একটা ব্যাপার। তো যা দেখলাম, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।